প্রচন্ড ঠান্ডা, তাহলে এরকম চুপচাপ কেন? এত চুপচাপ থাকলে কি আমাকে ভালো লাগছিল কোনটা? হ্যাঁ এই বাবা একদমই মানে আমার মনে হচ্ছে এখানে কেউ নেই। আচ্ছা এত মানুষ রয়েছে তারপরেও কোথাও গিয়ে মনে হচ্ছে যে কেউ নেই। একটু জোরে সবাই কেমন আছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্টেজে একটু সাদা আলো নেই? সাদা আলো লাগবে আপনার? সাদা আলো আছে লাইটসের দাদা? তাহলে আমাকে এখানে থেকে কথা বলতে হবে। এবার দেখতে পাচ্ছ? আচ্ছা, অনুরাগের ছোঁয়া কে কে মিস করছো একটু হাত তোলো তো দেখি। মিস করা হচ্ছে অনুরাগের ছোঁয়া। আচ্ছা এখন 9:30টায় কি দেখা হচ্ছে? যে সিরিয়ালটা হচ্ছে অনুরাগের ছোঁয়ার পরবর্তীতে যে সিরিয়ালটা, সেটা দেখা হচ্ছে তো? দেখো একটা সিরিয়াল তো আমাদের, সত্যি কথা বলতে আমি প্রচণ্ড গর্বিত যে 4 বছর আমি একটা প্রজেক্ট করেছি, একটা সিরিয়াল করেছি, যে সিরিয়ালটার নাম অনুরাগের ছোঁয়া। যে সিরিয়ালটা আমাকে অনেক কিছু দিয়েছে, অনেক পরিচিতি দিয়েছে, তোমাদের কাছে আসতে পারি তার জন্য। অনুরাগের ছোঁয়া একটা পার্ট হতে পেরে এর জন্য আমি সত্যি খুব খুশি। তোমাদের ভালোবাসা পেয়েছি, মানুষ আমাকে একটু হলেও চেনে অনুরাগের ছোঁয়ার জন্য, দীপার জন্য। যে চরিত্রটা আমি না পেলে হয়তো এই মঞ্চে উপস্থিত হতে পারতাম না। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ এখানে কমিটি মেম্বার্সদের আমাকে ইনভাইট করার জন্য। অ্যান্ড তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ 4 বছর আমাদেরকে সেই শুরু থেকে শেষ অবধি ভালোবাসা দেওয়ার জন্য। হয়তো সুদীপা চরিত্রটা, যেটা দীপার নাতনি চরিত্র, লাস্ট 3 মাস আমি করেছি, সেই চরিত্রটা খুব কম দিন করলেও ওই চরিত্রটা আমার কাছে খুব স্পেশাল। বিকজ 3.5 বছরের পর গিয়ে সুদীপার চরিত্রটা আমি পেয়েছিলাম শুধুমাত্র দীপার জন্যই। দীপার চরিত্রটা তোমরা প্রচুর ভালোবাসা পেয়েছি তোমাদের থেকে, তারপরে গিয়ে সুদীপাকে পেয়েছিলাম। সেটা কম দিনে জার্নি হলেও আমার কাছে স্পেশাল। তো আজকে কি তোমরা মোটামুটি বাড়ি থেকে ভেবেই এসছো যে আমার সাথে কথা বলবে না, এরকম চুপচাপ থাকবে নাকি? হ্যাঁ এরকমই ভাবনা চিন্তা করে এসেছো? না ম্যাডাম ওটা নয়, ব্যাপারটা হচ্ছে আপনাকে তো টিভির পর্দায় দেখেছি তো, এখানে এই পবিত্র মঞ্চে, খোলা মঞ্চে দেখে একটু আপসেট হয়ে পড়েছেন তাই তো নাকি? অবশ্যই। আচ্ছা লাইটের অভাবে দেখা যাচ্ছে না। আচ্ছা লাইটম্যান দাদাভাই যিনি রয়েছেন একটু সাদা লাইটের ব্যবস্থা করে দেন, ঠিক আছে? চলো আমি বলে দিয়েছি। তো যাই হোক, ম্যাডাম তো বললেন যে আপনারা কেমন আছেন। আচ্ছা ম্যাডাম ভালো আছেন কি না এটাও আপনারা জানতে চাইবেন না? চাইবেন তো নাকি? তাহলে সবাই মিলে বলুন আপনি কেমন আছেন। আমি তোমাদের দেখে খুব ভালো হয়ে গেছি, একটু খারাপ আছি বিকজ